স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুনরায় রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের যে চরিত্রটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আটলান্টা। রাজা আয়াসাস ও রানী ক্লাইমিনির একমাত্র সুন্দরী কন্যা বীরাঙ্গনা। তাকে দ্রুতগামী আটলান্টা হিসেবে সম্বোধন করা হতো। তার পিতা পুত্র সন্তানের প্রত্যাশা করেছিলেন, কিন্তু কন্যা সন্তান হওয়ায় আটলান্টা পার্থেনিয়ান পাহাড়ে ফেলে রেখে যান। সেখানে আর্টিমিস একটি ভল্লুকীকে পাঠায়, যার দুগ্ধ খেয়ে আটলান্টা জীবন ধারণ করেন। যৌবনে পা রেখে আটলান্টা আজীবন কুমারীত্বের শপথ নেন এবং বিভিন্ন দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন। জাসনের স্বর্ণলোম অভিযানে তিনি বীরত্বের পরিচয় দেন। এছাড়া মেলিজারের সাথে ক্যালিডনের ভয়ঙ্কর শূকর হত্যার মধ্য দিয়ে তিনি প্রচুর সুখ্যাতি অর্জন করেন। আটলান্টার সাফল্য পিতামাতা আনন্দিত হন এবং তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। রাজপ্রাসাদে আসার পর পিতার প্রথম কথাগুলো, বৎস, একজন স্বামী গ্রহণের প্রস্তুতি নাও। ডেলফির দৈববাণী তাকে বিয়ে করতে নিষেধ করেছিল, তাই সে শর্ত দিয়ে বলল, আমাকে যে দৌড়ে হারাতে পারবে তার গলায় আমি মালা পরাবো, আর দৌড়ে যে পরাজিত হবে তাকে আমি হত্যা করব। আটলান্টাকে পাওয়ার জন্য বহু রাজপুত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মৃত্যু মুখে পতিত হয়, কিন্তু অবশেষে মিলানিয়ন দেবী ভেনাসের সহযোগিতায় তাকে পরাজিত করে বিয়ে করেন। ভেনাসের সহযোগিতায় হেসপেরাইডিসের বাগানে 3টি সোনালী আপেল পথে ফেলে রাখলে আটলান্টা তা কুড়াতে যায় এবং মিলানিয়ান তখন সহজেই জয়ী হয়। বিয়ের পর মিলেনিয়ন দেবী ভেনাসের সাহায্যের কথা ভুলে গেলে তাকে দুইজনকেই সিংহে রূপান্তরিত করেন এবং তার রথের বাহন করে নেন ভেনাস। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আটলান্টার ঘটনাটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।